বন্ধুরা, আজ আমার চতুর্দশ অধ্যায়ের শ্রী শ্রী ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেইগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে যে পুরুষ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি কারোর প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই জড়া প্রকৃতির 3টি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হয়। ভক্তিযোগে তাকে ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে যাতে তার জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। প্রকৃতির গুণগুলি দেহে কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। সে পৃথক হয় কিভাবে? সে জড় দেহটাকে ভোগ করবার আকাঙ্ক্ষা করে না বা এই দেহটার বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করে না। এইভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত আপনা থেকেই মুক্ত হয়। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। পরবর্তী প্রশ্ন করা হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত পুরুষের আত্মার আচরণ সম্বন্ধে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধেও তথাকথিত সম্মান এবং অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত পুরুষ এই ধরনের মিথ্যে সম্মান বা অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় বিভোর হয়ে তিনি তার কর্তব্যকর্ম করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না অসম্মান করলো তার প্রতি তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্যকর্ম সম্পাদন করবার পক্ষে যে অনুকূল তিনি তা গ্রহণ করেন। তাছাড়া পাথর হোক বা সোনাই হোক তার কোনো জড় বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করে তাদের সকলকে তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন, কারণ তিনি ভালো মতেই জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই। সামাজিক অথবা রাজনৈতিক বিষয়গুলো তাকে প্রভাবিত করে না, কারণ তিনি সামাজিক উত্থান এবং গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না। এই রকম আচরণের দ্বারাই মানুষ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হতে পারে। শ্লোক মাং চ জোহব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমতীত্বৈন তান ব্রহ্মভয়ায় কল্পতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। ত্রিগুণের অতিক্রমে যে কার্য করো সেই আমার ভক্তি জানহ নিশ্চয়। যে অব্যভিচারী ভক্তি আমাতে করো জড়গুণ অতিক্রমে ব্রহ্মভূত হয়। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতে অধঃপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত হওয়া অবস্থায় উন্নীত হয়েছেন। তাৎপর্য: এই শ্লোকটি হচ্ছে অর্জুনের 3য় প্রশ্নের উত্তর। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে, তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে তার চেতনাকে কিভাবে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যায়, ভক্ত সর্বদা সেই চেষ্টাই করেন। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ, অর্থাৎ সর্বদাই শ্রীকৃষ্ণের জন্য কর্ম করা। কৃষ্ণ ভক্তি বলতে শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না, রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য অবতার আছেন যিনি তাদের যে কোনো একজনের সেবা করেন। তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। এটাও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সবকটি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ চিত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সব শক্তিবান, সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। এই জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা অসম্ভব, কিন্তু কেউ যখন
সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তাঁর অংশ প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, তখন তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।